আজকে ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে তো এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদলকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে, আমি আল্লাহর কানুনের জন্য যা প্রয়োজন তাই করবো আপনাদের একজন কামরা হিসাবে। ভাইয়েরা আমার, আমি প্রথমে বলেছি আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে, তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলেই চলবে না। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না, তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার, এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন, আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে, তাই না ভাইয়েরা আমার? আমি রোজার মাস, বরকতের মাস, এই মাসে কিন্তু কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক, তাই না ভাইয়েরা আমার? আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমি একটা সবিনয় অনুরোধ করব, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়া রহমান সাহেব ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়া রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কে লিখেছেন? জিয়া রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়া রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়া রহমান সাহেব। এই সুসম্পর্ককে কন্টিনিউ করেছেন আমাদের ম্যাডাম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।